ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব মায়া মাছের ঝাল। তো দেখুন, একদম বাজার থেকে টাটকা টাটকা মায়া মাছ নিয়ে এসেছিলো। আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে মায়া মাছের ঝাল ভাজা দুটোই। তো এবার মায়া মাছের ভিতরে আমি 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে, তারপর ভাজতে দেবো। তো কড়াই চাপিয়ে দিয়েছি, দেখুন কড়াই গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে ভাজতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সবটা দেবো না, নাহলে ভেঙে যাবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, কড়া করে ভাজলে ভালো লাগবে না মাছের ঝাল। তো দেখুন, আমি হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এবার তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার আবারও আমি মাছ দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে অল্প করে। তো এবার এইগুলো দিলেই আমার শেষ হয়ে যাবে, আর নেই। তো মাছগুলো দিয়ে আবারও আমি ওই হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, সব মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দিতে। গরম জল দিলে কি খেতে খুবই ভালো হয়, টেস্ট হয় তরকারি। তো পরিমাণ মতো জল দিয়ে আমি 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু আমি কোনো সরিষা বাটা টাটা কিচ্ছু দেবো না, এমনি ঝাল করব। তো দিয়ে আমার কাছে চেরা কাঁচা লঙ্কা ছিল, সেটা দিয়ে আমি ঢেকে দিয়েছি 5 মিনিট মতো। তো 5 মিনিট পরে দেখুন আবার ঢাকাটা তুলে নিচ্ছি। নিয়ে দেখুন ঝোলটাও ঘন হয়ে এসছে, আর ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আপনারা দেখুন। তো এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে প্লিজ 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 চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার।